ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। আমার সোনার বাংলা। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। আপনি মিডিয়া ফিল্ড থেকে একটা পলিটিক্যাল পার্টিতে যোগদান দিয়েছেন। তো আমি যেটা বলতে চাইছি কি মানে কি কারণ ছিল আপনি পলিটিক্সে জয়েন করলেন, এর পিছনে কি রিজন ছিল? আপনি মিডিয়া ফিল্ড ছেড়ে। নমস্কার। প্রাথমিকভাবে এটাই বলবো যে মিডিয়াতে আমি ছিলাম অনেক বছর, প্রায় দুই দশকের ওপরে মিডিয়াতে কাজ করেছি, দেশে বিদেশে নানা জায়গায়। তারপরে আমি মিডিয়াটার থেকে ভাবলাম যে না, একটা কিছু চেঞ্জ করা যাক। সেই অর্থে আমি তারপরে একটু ফিল্মের সাইডেও থাকি, ফিল্মের প্রোডাকশন করেছি কয়েকটা ফিল্মের আমাদের, এবং এটা ছাড়া ডিজিটাল স্ট্র্যাটেজিও আমি বানাই, সেটা বিজনেসগত কাজ আর কি। তো তারপরে মনে হলো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই মনে হলো যে না, এবার রাজনৈতিকভাবে যদি জনগণের জন্য যতটুকুই করতে পারি, আমি তো একটা পার্টির একটা সামান্য মেম্বার, তো সেই মেম্বার হিসেবে যতটুকু আমি পার্টিকেও দিতে পারবো এবং সেটার সূত্রে জনগণের জন্য যদি আমি কিছু করতে পারি, তো সেটা আমি সামাজিক কাজও করি নিজের থেকে, সেটা পার্টির সঙ্গে কোনোভাবেও যুক্ত নেই, সামাজিক কাজও করি এবং পার্টির সঙ্গে পার্টির জন্য যতটুকু যেটুকু কাজ আমার প্রয়োজন করার, যেটা আমাকে বলা হয় সেই হিসেবে আমি করি। আপনি যে পার্টিটা জয়েন করলেন, তো হয় বিজেপিটাই আপনার পছন্দ হলো? দেখুন, আমি একটাই কথা বলবো যে আমি সর্বদা একটা জিনিসে বিশ্বাস করে এসেছি, সেটা হচ্ছে আইডিয়ালস, এবং সেই আইডিয়ালের পার্টটা সেটা আজকের থেকে নয়, সেটা অনেক বছর আগের থেকেই আছে। কিন্তু যেহেতু চাকরি করা অবস্থায় তো আর আমি এই কাজ করতে পারি না, কিন্তু এই আইডিয়ালটা আমি সর্বদা ফলো করে এসেছি এবং এখন একটা এমন পর্যায়ে লাইফে এসে দাঁড়িয়েছে, তখন আমি ভাবলাম যে না, এবার আমার মনে হয় আমি সেই আইডিয়ালটা ঠিক মতো আগাবার জন্য আমি এই পার্টির থ্রুতে আমি যেতে পারবো, কারণ এই পার্টির আইডিয়ালের সঙ্গে যেটা আমি বিশ্বাস করি এবং যেটা পার্টির বিশ্বাস, সেই দুটো জিনিস যেখানে এক হয়ে যায়, তখন সেই পার্টির জন্যই কাজটা করতে হয়। সুতরাং সেইভাবেই আমার এখানে জয়েন করাটাও আগে। আপনি এখন ইয়াং আছেন, যুবা আছেন, আমার কথা হচ্ছে আপনি বাংলার ছেলে, বাইরেও আপনি নাম করেছেন, কিন্তু এই যে 34 বছর সিপিএম এখানে শাসনে ছিল, তারপরে দিদি এখানে তৃণমূল শাসন 10 বছর ছিল, আপনার কি মনে হচ্ছে ওরা কি অপেক্ষিত বিকাশ করতে পেরেছে? এক্সপেক্টেড যে গ্রোথ ছিল ওয়েস্ট বেঙ্গলে, ওটা কি ঠিকঠাক ছিল? দেখুন, আমি এটুকু বলবো যে বামফ্রন্ট শাসন যখন ছিল, তারপরে তৃণমূল সরকার আসলো, কিন্তু একটা জিনিস আমি বলবো যে শুধু কলকাতা নয়, পুরো পশ্চিম বাংলা, কারণ এক সময়ের একটা অ্যাডেজ আমরা সবসময় করে রাখি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কিন্তু সেই জিনিসটা কোনো মতেও প্র্যাকটিক্যালি গত এত বছর ধরে প্র্যাকটিক্যালি এই জিনিসটা এখনো রূপান্তরিত হয়নি ফ্যাকচুয়াল ওয়েতে। এটা খালি ওই একটা বইয়ের মধ্যেই লেখা থাকে, সেই বইয়ের মধ্যেই লেখাটাই লোকে পড়ে এটা ভাবে যে আচ্ছা আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবেও কোনো ধরনের মানে এগোনো তো দূরের কথা, বরঞ্চ আমি বলবো যে স্টেটটা পিছিয়ে গেছে সব দিক থেকে, যেখানে ট্যালেন্টের কিন্তু কোনো অভাব নেই।
সব দিক দিয়ে কিন্তু স্টেটটা পুরোপুরি ইটস এ ভেরি বিগ স্টেট ফ্রম অল পার্সপেক্টিভস, বিশেষ করে সেটা সাংস্কৃতিক হতে পারে, সেটা যে কোনো দিকে আমি যদি দেখি। কিন্তু হ্যাঁ, কিন্তু এটাই যে সেইভাবে সামনে আসেনি কখনো, কারণ এই জন্য আসেনি কারণ গভর্নেন্সটা ওরকম পর্যাপ্তভাবে করা হয়নি। সুতরাং যেই পলিটিক্যাল পার্টিগুলো এসছে তারা তাদের নিজেদের কাজ সামলাতেই ব্যস্ত, কিন্তু বাংলার মানুষদের জন্য এবং বাংলাকে যেভাবে এগিয়ে তোলা ভারতবর্ষের সামনে, যে হ্যাঁ এই যেটা একটা বাংলার যে একটা রিচ পাস্ট আছে, যেটা স্বাধীনতার আগে থেকেই আছে, হ্যাঁ এই গ্লোরিটা কিন্তু সাংস্কৃতিক ইতিহাস ছিল। তো এই যে ঘোষণাপত্রটা জারি হয়েছে এখন, তো ওটা আপনার কি মনে হচ্ছে, ওটা কতটা এক্সিকিউশন হবে? আমার মনে হয় যেটা বিজেপির আমাদের পার্টির তরফ থেকে যে ঘোষণাপত্রটা জারি করা হয়েছে সেটার মধ্যে প্রকৃতভাবে যা যা কাজ আমরা করব সেই প্রত্যেকটা কাজ কিন্তু পার্টি করবে পাওয়ারে আসলে, সেই প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে ওখানে লেখা হয়েছে এবং এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হবে। এবং আপনারা যদি দেখেন সেটা শুধুমাত্র কালচারালি বলবো না, এখানে বিশেষ করে যেটা ফাইন্যান্সটা, কারণ ফাইন্যান্সটাই সবচেয়ে বড় কারণ দেখতে গেলে যদি আমি দেখি। তো সেই প্রত্যেকটা দিক থেকে কিন্তু সেটা একটা দরিদ্র থেকে দরিদ্র পরিবার হতে পারে, কিন্তু সবার কাছেই যেন তারা যেন মুখ তুলে কাঁধ তুলে যেন চলতে পারে রাস্তায়, কারণ ওই কাজটা কিন্তু এখন অব্দি না বামফ্রন্ট করতে পেরেছে না তৃণমূল করতে পেরেছে। কারণ ও যা করেছে, বাকি জিনিসটা কোথায় গেছে আপনারা আমি আর বলতে চাই না, এই জিনিসটা সবাই জানেন। এটা বলা হচ্ছে কি এখন ইলেকশনের সময় আছে, তো কিছু দুটো কোশ্চেন আমি ইলেকশনের ব্যাপারে করতে চাইছি। এখন দেশে কিষাণ আন্দোলন চলছে, আর বাংলা হচ্ছে কৃষি আধারিত একটা রাজ্য আছে যার মেন হচ্ছে কৃষি। তো কিষাণ আন্দোলনের কি ইফেক্ট হতে পারে এই চুনাবে আপনার পার্টির উপরে কি ইফেক্ট হতে পারে? না, এটা কোনো এফেক্ট এই জন্য করবে না, কেননা এটা ইস্যুটাই অপোজিশন ভুলভাবে, মানে ন্যাশনালি আমি যদি রাজনীতি মানে একদম রাষ্ট্রীয় স্তর থেকে দেখি, পুরো ভুলভাবে ইস্যুটাকে সামনে আনা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আপনারা যদি আমাদের এই ম্যানিফেস্টোটা দেখে থাকেন তাহলে ওটার মধ্যে পরিষ্কার লেখা আছে যে কিষাণদের জন্য কি করা হবে। এবং একটা জিনিস জানিয়ে দিই, কিষাণরা কিন্তু পুরোপুরি এটা জানে, বুঝে গেছে যে যখন সরকার আসবে বাংলায় বিজেপি, তখন কিন্তু তারাই উপকৃত হবে। আর একটা কথা বলে দিই যে সব দিক দিয়ে ডেভেলপমেন্ট যেটা আমি রাজ্যের বলবো, সেটা কিন্তু এই জন্য আরেকটা কারণও খুব ভালোভাবে হবে, কারণ তখন দুটো ইঞ্জিনের সরকার দেখতে গেলে, কেন্দ্রে আমাদের সরকার, রাজ্যে আমাদের সরকার, তখন বাংলার মানুষই বুঝতে পারবে যে কিরকম করে অগ্রগতি প্রোগ্রেসটা হচ্ছে নানাভাবে। এখানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে শহরতলি এলাকা আছে, আরবান এরিয়া আছে, ওখানে কিন্তু বিজেপির প্রতি একটা রোষ আছে, কিন্তু গ্রামের দিকে বিজেপি কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এর জন্য কি কারণ আপনি ভাবছেন? এটা কি মুসলিম তুষ্টিকরণ হচ্ছে না দিদির জানাধার আছে, কি কারণ আছে? 1 নম্বর তো আপনাকে এটা জানাই যে গ্রামাঞ্চল বা ছোট শহরাঞ্চল যদি আমি দেখি, ওটাতে তো পুরোপুরি বিজেপিকে সাপোর্ট পাচ্ছে বিজেপি, কিন্তু সাথে সাথে আপনি যে বলছেন যে বড় শহর, যেমন কলকাতা যদি আমি বলি, কলকাতায় যদি লোকে এটা ভেবে থাকে যে মানে পুরোটাই তৃণমূল নিয়ে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু খুবই ভুল ধারণা এটা। কেননা যেদিন রেজাল্টটা বেরোবে 2 তারিখ লোকে জানতে পেরে যাবে যে কলকাতা থেকে কটা সিট আমরা পাচ্ছি, কেননা এখানেরও লোক এখন এই জিনিসটা বুঝে গেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে প্রমিসেস আর নেভার মেড ইন দ্য এয়ার, হাওয়ায় আমরা কোনো জিনিস বলি না। এবং আনফর্চুনেটলি এইভাবেই চলে এসছে কিন্তু এর আগে। এখন কিন্তু বিজেপি সরকার আসলে যেটা বলা হবে সেটা করা হবে, যেই জিনিসটা বলা হচ্ছে যেটা আমরা করব সেটা আপনারা অ্যাকচুয়ালি রূপান্তরিত হতে দেখবেন। আল্পসংখ্যক ভোট আছে, যেরকম বিহারে মাই সমীকরণ নিয়ে লালু যাদব করেছিল, দিদিরও একটা সমীকরণ ছিল যে আমি মুসলিম ভোট 35% আছে, তো ওই ভোট যে শিফট হচ্ছে না, কিন্তু হিন্দু ভোটের যে ধ্রুবীকরণ এক সাইডের করার জন্য বিজেপি একটা স্ট্র্যাটেজি নিয়েছে। তো আপনার কি মনে হচ্ছে কি ওয়াম ফ্রন্ট কতটা ইফেক্টিভ হবে? দেখুন, এটাতে বামফ্রন্ট বা আমি পার্টির নাম নেব না, আমি যদি পুরোপুরি আমি এটা বাংলার স্তরে দেখি, আমি কোনো পার্টির নাম নিয়ে বলছি না, বাংলার স্তরে যদি দেখি, এখানে মানুষ অলরেডি জেনে গেছে যে কাকে আমরা যদি এই পার্টিকে পাওয়ারে আনি তাহলে আমাদেরই সব দিক দিয়ে আমরাই উপকৃত হব জনসাধারণ হিসেবে। সব যে জিনিসগুলো আমরা এতদিন ধরে পাইনি বা যে জিনিসগুলো এখনো বাংলায় সেভাবে উঠে আসেনি, ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল, এই জিনিসগুলো সবভাবে কিন্তু বাংলাতে বিজেপি নিয়ে আসতে পারে। আপনাদের পার্টির মুখ্যমন্ত্রীর নামের ঘোষণা হচ্ছে না, আপনার কি মনে হচ্ছে এটা নিয়ে কি কোনো ইফেক্ট হবে? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ এটা আমাদের পার্টির মানে পুরোপুরি পার্টির যারা হায়ার আছে তারা এই বিষয়ে কথা বলতে পারে।
হ্যাঁ, ওই আমার মনে হয় আমাদের থেকে ইন্সপিরেশন তো সবকিছুতেই নেওয়া হয়, কিন্তু এর থেকেও মনে আছে, যদি আপনারা একটা ফিল্মের কথা মনে রাখেন, অনেক আগে, আমি ফিল্মটার নামটা ভুলে গেছি, অনিল কাপুরের ফিল্ম নায়ক ফিল্মে একটা শেষের দিকে যখন উনি মানে চিফ মিনিস্টার হয়ে আসলেন, তখন একটা সিন ছিল রাখা হয়েছিল যে যার যেটা যেখানে যেই প্রবলেম সেই প্রবলেমটা আপনারা লিখে ড্রপ বক্সে ফেলবেন। কিন্তু আমি সেটা থেকে বলছি না, কিন্তু যাকে বলে কপি ক্যাট আর কি, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের পার্টির তরফ থেকে এই জিনিসটা অলরেডি বলা হয়েছে, কারণ আমরা সবসময় জানতে চাইছি যে মানুষের কি মানুষ কি চাইছে, সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে পলিটিক্সে, যে অ্যাকচুয়ালি মানুষ কি চাইছে, যেটাতে ওনারা এটা চাইছেন এটা চাইছেন এটা চাইছেন, সেটার অনুপাতে আমরা এই জিনিস অফার করতে পারছি। তো এই জিনিসটা এখন সবকিছুই জানেন এখান থেকে ওখান হয়ে যায়, তো আমরা ঘোষণা করে দিলাম, তারপরে তৃণমূল কংগ্রেস ওটা সঙ্গে সঙ্গে বলল না, এটা একটা ভালো আইডিয়া পেয়েছি, এই আইডিয়াটা তাহলে আমরা কার্যকরী করি, মানে ইন ওয়ে কপি ক্যাট আর কি। কারণ আমরা এগিয়ে থাকি, মানে সেই হিসেবে যদি দেখতে চাই, যে আমি এটাই বলবো যে মানে যেদিকে আমরা পথটা দেখাই, পথটা অনুসরণ ওরা করে, তার মানে ওদের কোনো পথই নেই, মানে পথটা কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিকানা নেই, এবং সেটা খুব তাড়াতাড়ি শিগগির 2 তারিখে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যখন আমাদের পার্টি পুরোপুরি জয়লাভ করবে। নিউজউইক থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। আমি আবার আপনাদের সামনে নতুনভাবে একেবারে নতুন রূপে নিয়ে আসছি অনির্বাণের চাটা। দেখতে থাকুন নিউজবিট টিভি বাংলা। ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা।